বন্ধুরা, আজকে আনবক্সিং করতে চলেছি 3 কেজির একটি রোটারি হ্যামার ড্রিল। এটি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আমি। তো বেশি না কিছু বকে চলুন এটি আনবক্সিং করে দেখি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি একটি হিলরোবের রোটারি হ্যামার। এখানে ব্র্যান্ডিং করা আছে। তবে এতে আর বেশি কিছু লেখা নেই। 26 mm একটি হ্যামার ড্রিল, 1200 ওয়াটেজের। তো আর বেশি কিছু লেখা নেই। তো চলুন এটাকে এবারে আনবক্সিং করে দেখি। সহজেই সাইড নিয়ে যাওয়ার জন্য একটি ক্যারি বক্স দিয়েছে, লক আছে। তো লকটি খোলার পর এই যে এটি হলো আমাদের হ্যামার ড্রিল। এর সাথে কি কি দিয়েছে দেখে নিয়ে একবার চলুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদেরকে হ্যামার ড্রিলের সাথে কী কী দিয়েছে। একটি দিয়েছে হ্যান্ডেল, মেশিনটি খুব ভালোভাবে ধরার জন্য একটি হ্যান্ডেল দিয়েছে। হ্যান্ডেলের কোয়ালিটিটা খুব খারাপ না, মোটামুটি ভালোই। আর একটি স্কেল দিয়েছে, স্কেলটির কোয়ালিটি অতটা খুব ভালো না, এটি প্লাস্টিকের দিয়েছে। দেওয়ালে কতটা ফুটো হবে সেটি হিসাব করার জন্য এই স্কেলটি দিয়েছে। আর এই খাপেতে রয়েছে 5টি বিট, 3টি বিট রয়েছে ফুটো করবার জন্য। যতদূর সম্ভব এটি 6 mm, 8 mm এবং 10 mm এর। আর 2টো বিট দিয়েছে যেটির সাহায্যে দেয়াল কাটিং করা হয়। তো চলুন বন্ধুরা, আপনাদের মেশিনটিকে একবার ভালো করে দেখিয়ে দিই। মেশিনের মধ্যে কী কী ফিচার্স রয়েছে সেটি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এটি হচ্ছে আমাদের 3 কেজির একটি হ্যামার ড্রিল। তো এই যে প্লাগটি রয়েছে, এই প্লাগের প্রথমটি রয়েছে ড্রিলের জন্য, আর দ্বিতীয়টি রয়েছে হ্যামার প্লাস ড্রিলের জন্য, আর তৃতীয়টি রয়েছে শুধুমাত্র হ্যামারিংয়ের জন্য, যেটার সাহায্যে দেওয়াল বা ওয়াল কাটিং করা হয়। তো সবার ফার্স্টে হ্যান্ডেল যেটি রয়েছে সেটি আমরা এর মধ্যে লক করে নেব খুব ভালোভাবে। লক করে নেওয়ার পর কীভাবে এর মধ্যে ড্রিল বিট লাগাতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকটা হেভি রয়েছে মেশিনটি এবং কোয়ালিটিটা খুবই ভালো আছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এর মধ্যে কীভাবে ড্রিল বিটটি লাগাতে হবে। বেশি কিছু না, জাস্ট হালকাভাবে এর মধ্যে প্রেসার দিলেই ড্রিল বিটটি এতে খুবই ভালোভাবে লক হয়ে যাবে। আর এর সাথে যে কেবল আর প্লাগটি দিয়েছে খুবই ভালো কোয়ালিটির দিয়েছে, খারাপ না। আর এতে আরেকটি ফিচার্স রয়েছে, সেটি হলো এই মেশিনটিকে রিভার্স ফরওয়ার্ড করে চালানো যাবে। এই যে এখানে সুইচটি আছে, এর সাহায্যে মেশিনটিকে রিভার্স ফরওয়ার্ড করে চালানো যাবে। তো চলুন এটিকে আমরা এবারে টেস্টিং করে দেখি বাইরে।